এক পুকুরে যখন হাঁস পানিতে খেলা করছিল তখন এক কাক চিন্তা করছে তার গায়ের রংটা কত ধপধপে সাদা, আর আমার গায়ের রংটা পুরো কালো কুচকুচে। যদি স্যার মতন সাদা হতো তো কত না ভালো লাগতো। কাক সেই চিন্তা করে আর হাঁসকে কি বলে দেখুন। হাঁস বন্ধু আমার একটা কথা শুনবে? কাক বন্ধু, আমার দাঁড়াবার সময় নেই, আমি চলি। কাক তখন মনে মনে চিন্তা করতে লাগলো, এই হাঁসটা তো আমায় কিছু বলবে না, এই পুকুরের পানিতে আমিও নেমে পড়ি আর গাধোতেই থাকি, তাহলে আমার গায়ের রংটাও সাদা ধপধপে হয়ে যাবে। তারপরে কাক সেই পানিতে নেমে পড়লো আর সেই ডুবের ওপরে ডুব দিতেই থাকলো। কাক তখন মনে মনে ভাবতে লাগলো, হাঁসের মতন সাদা ধপধপে গতর আমারও চাই। সেই বলে ডুবের ওপর ডুব দিতে থাকে। কাক সেই পুকুরে নেমে সে ভুকে ক্লান্ত হয়ে পড়ে। কাক বন্ধু, পুকুরে তুমি কি করছো? এই তো হাঁস বন্ধু, আমার পানি পিপাসা লেগেছিল, তার জন্য আমি নেমে পানি খাচ্ছিলাম। কাক তখন মনে মনে চিন্তা করতে লাগলো, এই হাঁসকে আমার বললে হবে না কি আমি গায়ের রংটা সাদা করার জন্য এই পুকুরে নেমেছি। আমি পুকুরে ডুব দিতেই থাকি, তাহলে আমার গায়ের রংটা সাদা হয়ে যাবে। আমি তো 3 দিন ধরে পুকুরে নেমে আছি, তো আমার গায়ের রংটা ধপধপে সাদা হচ্ছে না কেন? না, আমার হাল ছাড়লে হবে না, আমি পুকুরে ডুব দিতেই থাকি। এই করে কাক ভুকে এসে ক্লান্ত হয়ে পড়ে। কাক সে পুকুরের মধ্যে খাবার না পেয়ে সব চিন্তিত হয়ে পড়ে। আর বাঁদর এসে কি বলে দেখুন। কি কাক বন্ধু, তুমি পুকুরের মধ্যে কি করছো? এই যে বাঁদর ভাই, আমি পুকুরের মধ্যে নেমেছি, আমার গতরটা সাদা ধপধপে। কাক তুমি একটা। কাক তবুও হাল ছাড়ে না। সেই কাক না খেতে পেয়ে মারা গেল। তো বন্ধুরা, তাই লোকের দেখে কখনো হিংসাবাদ করতে হয় না। সৃষ্টিকর্তা যাকে যেরকম বানিয়েছে তাকে সেরকমই ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই।